নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। আগামীকাল 5ই ফেব্রুয়ারি দিল্লির ভোট, আর এই ভোটের আগে কি তাহলে পণ্ড হয়ে যাবে বিধানসভা নির্বাচন? কারণ বিস্ফোরক দাবি করেছেন কেজরিওয়াল, কিন্তু কেন নির্বাচনের আগ মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের এই বিস্ফোরক দাবি কি জন্য? আগামীকালকের ভোট রয়েছে যেখানে, সেখানে তার ঠিক একদিন আগে পণ্ড হয়ে যেতে পারে নাকি দিল্লির বিধানসভার ভোট বা নির্বাচনের আগে একেবারে নতুন বিতর্ক তৈরি করে দিয়েছেন প্রধান অরবিন্দ কেজরিওয়াল। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই যে রাত পোহালে দিল্লির ভোট, হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক দাবি অরবিন্দ কেজরিওয়ালের, কেন তিনি এই বক্তব্য করলেন আজকে, কি বলবে? দেখো, আগামীকাল দিল্লির ভোট 17টি আসনে দিল্লি ভোট গ্রহণ করা হবে এবং প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপ বনাম বিজেপি, আর সঙ্গে রয়েছে কংগ্রেস যদিও তার ইন্ডিয়া জোট থেকে সরে গিয়ে আপের থেকে বেশ কিছু দূরত্ব বজায় রেখে এবারে দিল্লি নির্বাচন করছে। এবং এইরকম একটি পরিস্থিতিতে একের পর এক নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ তুলে চলছে আপ, বিশেষ করে আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তার সরাসরি অভিযোগ যে যে নির্বাচন কমিশন রয়েছেন তার যে প্রধান রাজীব কুমার, তার সঙ্গে তিনি বিজেপির হয়ে কাজ করছেন। দেখো, সমস্যা দেখা দিয়েছে হোম ভোটিং নিয়ে। আমরা জানি যে সনদ প্রচার শেষ হওয়ার সময় থেকে কিন্তু যে বয়স্ক আছেন বা যারা শারীরিক ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে সক্ষম নন, তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হয়। এবং এই জায়গায় আপের অভিযোগ যে বিজেপির কার্যকর্তারা নকল ইভিএম নিয়ে গিয়ে ভোট করছেন, এরকম একটা অভিযোগ তুলেছেন। পাশাপাশি অভিযোগ তুলেছেন যে রাজীব কুমার, যিনি রয়েছেন নির্বাচন কমিশনের প্রধান, তিনি অভিযোগ যে তিনি আগামী দিনে হয়তো কোনো আরো লোভনীয় পদের আশায় নির্বাচন কমিশনের থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন। সরাসরি অভিযোগ। দেখো, রাজীব কুমারের যে নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচন আয়োগের পদে যে তার নির্বাচন, তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। তার চাকরির মেয়াদ বাড়িয়ে দিয়ে তারপর তাকে এই পদে বসানো হয়েছে, এই নিয়ে কিন্তু দেশে কম জল খোলা হয়নি। তাছাড়া নির্বাচন কমিশনের যে নির্বাচন, সম্প্রতি কিন্তু এই নিয়মেও কিন্তু বেশ পরিবর্তন আনা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের প্রধানদের সরিয়ে দেওয়া হয়েছে। এই জাতীয় অনেক মানে নিয়ম পরিবর্তন করা হয়েছে, যেটি আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক মনে হয় না এবং গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা ভারতবর্ষে তাতে আঘাত আনতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। রাজীব কুমার কিন্তু প্রথম থেকেই এই নানা অভিযোগে অভিযুক্ত। তার পদে বসার পর থেকে অভিযুক্ত। এই জায়গায় আপের এই অভিযোগ আগামী দিনে কিন্তু দিল্লির যে হাই ভোল্টেজ নির্বাচন চলছে তাতে কিন্তু ব্যাঘাত আনতে পারে, এরকমটা কিন্তু আশঙ্কা করছে রাজনৈতিক মহল। তাতে সরাসরি এই অভিযোগ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এই কারণে কারণ এর কিন্তু জবাব দিয়েছেন রাজীব কুমার বলছেন আপ যেভাবে তাকে উস্কানি দিচ্ছে, সেই উস্কানিতে তিনি একেবারেই পা দেবেন না। তিনি তার যে একটা নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তা তিনি পালন করবেন। কিন্তু আপের যে অভিযোগ, সেই অভিযোগের কিন্তু কোনো জবাব কিন্তু রাজীব কুমার কিন্তু এখনো দেননি। দেখো, রাজীব কুমার সম্প্রতি কিন্তু তার বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে সবকটা কিন্তু শেরো শায়রি করে আমরা লক্ষ্য করেছি। আগরতলাতে আমরা দেখেছি যে তিনি শেরো শায়রির মাধ্যমে জবাব দিচ্ছিলেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তার শেরো শায়রি যে সংগ্রহ হয়তো আটকে গেছে। এই অভিযোগের কিন্তু কোনো জবাব রাজীব কুমার দেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালকে এই হাই ভোল্টেজ নির্বাচন, 70টি আসনে নির্বাচন, প্রধান প্রতিদ্বন্দ্বী আপ এবং বিজেপি, সঙ্গে কংগ্রেস, এরকম একটি পরিস্থিতিতে যেখানে প্রধানমন্ত্রীও গিয়ে নির্বাচন প্রচার করছেন দিল্লিতে এবং প্রধানমন্ত্রী রীতিমতো তার সম্প্রতি যে মন কি বাত অনুষ্ঠান গিয়েছে সেখানে নির্বাচন কমিশনকে ঢালাও হারে সার্টিফিকেট দিয়েছেন, তার কাজের প্রশংসা করেছেন। সব মিলিয়ে কিন্তু আগামীকালকে যে দিল্লির নির্বাচন তার দিকে কিন্তু গোটা দেশের কি বলা যেতে পারে আন্তর্জাতিক মহলের একটি বিশেষ নজর থাকবে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সম্রাট দা। অর্থাৎ দিল্লির যে ভোট, দিল্লির এই ভোটের আগে বিতর্ক, বিশেষ করে পণ্ড হতে পারে দিল্লির নির্বাচন। অর্থাৎ আপ প্রধানের এই বিতর্ককে কেন্দ্র করে নতুন জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে রাত পোহালেই একদিকে যেরকম ভোট রয়েছে, আগামী 8 তারিখ রয়েছে রেজাল্ট। তবে কি হয়, কার দখলে যায় দিল্লির মসনদ, একদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেস, ঠিক তার পাশাপাশি আপ, ত্রিমুখী লড়াই প্রতিদ্বন্দ্বিতাতেই জমে উঠেছে দিল্লির ভোট। আগামীকালকে সকাল থেকে নজর থাকবে দিল্লির দিকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।